এরপর ওপেন অপশনে ক্লিক করে দেবেন। এমনকি লক্ষ্য করবেন এখানে কার্ডটি বাংলাদেশ নিয়ে নিয়েছে। এবার জিরো বাদে আপনি যে নাম্বারটি অ্যাকাউন্ট খুলতে চান অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি লিখে দেবেন। মোবাইল নাম্বারটি লিখে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। এমনকি কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। সেক্ষেত্রে 90 সেকেন্ডের মধ্যে আপনার সেই নাম্বারটি ভেরিফিকেশন কোড আসবে। অবশ্যই সিমটা ফোনের মধ্যে রাখবেন। এরপর এইখান থেকে অ্যালো অপশনে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন কোডটা বসে গেছে। এমনকি কন্টিনিউ অপশন চলে এসেছে। এবার আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। এরপর কিন্তু পারমিশন অ্যালাউ করে দেবেন। এরপর পুনরায় কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। সেক্ষেত্রে লক্ষ্য করবেন এখান থেকে নাম দিতে বলবে। মূলত নতুন অ্যাকাউন্ট খোলার পর এনআইডি অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়। তার জন্য অবশ্যই যার এনআইডি কার্ড অ্যাকাউন্ট খুলবেন তার নামটি লিখে দেবেন। যদি আপনার নিজের হয়ে থাকে তবে সেক্ষেত্রে নিজের নাম, কিংবা পরিবারের যে কারো এনআইডি হয়ে থাকলে তার নামটি লিখে দেবেন। আমি মূলত ফার্স্ট নেম এমনকি লাস্ট নেম মিলে 2 বক্সের পুরো নামটি লিখে দিয়েছি। এরপর এইখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। এরপর কিন্তু টিক মার্ক করে দিয়ে ওকে অপশনে ক্লিক করে দেবেন। এমনকি নট নাও অপশনে ক্লিক করে দেবেন। এবার শুরুতে আপনাদের কাজ হবে এইখান থেকে সেটিং বা গ্যালারি ক্লিক করে দেওয়া। এমনকি লক্ষ্য করবেন এনআইডি নামে যে অপশন সে অপশনে ক্লিক করে দেবেন। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এনআইডি কার্ড আপলোড করতে বলছে। সামনের ছবি এমনকি পিছনের ছবি, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের কিংবা আপনার পরিবারের যে কোনো এনআইডি কার্ডের সামনের ছবি এমনকি পিছনের ছবি আপলোড করতে হবে। ছবিটা আপনার আগে থেকে তুলে রাখতে পারেন কিংবা আপনারা সরাসরি তুলতে পারবেন। যাই হোক, এখান থেকে প্রথম ছবিটা তোলার জন্য প্লাস অপশনে ক্লিক করে দেবেন। এরপর কিন্তু কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। এমনকি পারমিশন অ্যালাউ করে দেবেন। এরপর আবারও প্লাস অপশনে ক্লিক করে দেবেন। সেক্ষেত্রে দুটো অপশন দেখতে পাচ্ছেন, ক্যামেরা এমনকি ফটোজ অ্যান্ড ভিডিওজ। যদি আপনি সরাসরি ছবি তুলতে চান তবে সেক্ষেত্রে ক্যামেরা অপশনে ক্লিক করে দেবেন। কিন্তু যেহেতু আমার আগে থেকে তোলা রয়েছে এখান থেকে ফটোজ অ্যান্ড ভিডিওজ অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপর আমি এনআইডি কার্ডের প্রথম পেজ ছবি আপলোড করে দিই। সেক্ষেত্রে ছবিটা চলে আসলে আপনার প্রয়োজন এখান থেকে জুম করতে পারবেন কিংবা এখান থেকে জুম আউট করতে পারবেন। কিংবা এখান থেকে যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এই ফ্রেমের মধ্যে ছবি রাখতে হবে। অবশ্যই আপনার প্রয়োজন মতো এখান থেকে রেখে দিবেন। আমি এখান থেকে রাখছি। এমনকি আরেকটু জুম করে নিচ্ছি। এরপর এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিবেন। এভাবে এনআইডি কার্ডের প্রথম পেজে ছবিটা আপলোড করা হয়ে গেলে একই নামে এনআইডি কার্ডের পিছন পেজের ছবিটা অপশনে ক্লিক করে আপলোড করে দিবেন। এনআইডি কার্ডের উভয় পেজে ছবি আপলোড করে দেওয়ার পর এবার মতো সেলফি আপলোড করতে হবে। অবশ্যই যার এনআইডি কার্ড তার সেলফি আপলোড করতে হবে। কিরকম সেলফি আপলোড করতে হবে এখান থেকে দেওয়া রয়েছে। যাক, সেলফিটা আপলোড করার জন্য এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে দেবেন। একই নামে সরাসরি সেলফি তুলতে পারেন অথবা ফটোজ অ্যান্ড ভিডিওজ অপশনে ক্লিক করে দেবেন। এবার আমি এখান থেকে ছবিটা সিলেক্ট করে দিচ্ছি। আর অবশ্যই ছবি তোলার সময় চেষ্টা করবেন তার ফেসটার জন্য ক্লিয়ার বোঝা যায়। মূলত তারা ফেসটাকে বেশি গুরুত্ব দেয়, তাই ছবি তোলার সময় শুধুমাত্র ফেসটুকু আপনারা ছবি তোলার চেষ্টা করবেন। এরপর এইখান থেকে সিলেক্ট করে দিবেন। এমনকি কিন্তু ছবিটা চলে আসলে এইখান থেকে যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এই ফ্রেমের মধ্যে শুধুমাত্র ফেসটা রাখতে হবে। আপনি কিন্তু জুম ইন বা জুম আউট করতে পারেন। আমি এখান থেকে হালকা জুম ইন করে নিচ্ছি। এমনকি নিচে ডান অপশনে ক্লিক করে দিবেন। এবার মূলত এনআইডি পাশাপাশি ছবি আপলোড করা হয়ে গেলে নিচের দিকে সাবমিট করুন অপশনে ক্লিক করে দিবেন। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি চলমান। এমনকি সাথে সাথে লেখা চলে এসেছে ব্রিলিয়ান্ট রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। যাই হোক, আপনি এখান থেকে বেড়ে আসবেন। বেড়ে আসার পরে এখান থেকে মেসেজ অপশনে ক্লিক করে দিবেন। এমনকি লক্ষ্য করুন সাথে সাথে অভিনন্দন জানিয়েছে। তো আমি এখান থেকে ব্ল্যান্ড কানেক্ট অপশনে ক্লিক করে দিই। সফলভাবে আমার ব্ল্যান্ড কানেক্ট অ্যাকাউন্ট চালু করে দিয়েছি। এইখান থেকে আপনার নতুন ব্ল্যান্ড কানেক্ট নাম্বার দেখতে পাবেন। যাই হোক, এখান থেকে আপনারা বেড়ে আসবেন। বেড়ে আসার পর সেটিং বা গ্যালারি ক্লিক করে দিবেন। এমনকি এনআইডি অপশনে ক্লিক করে দিবেন। সেক্ষেত্রে লক্ষ্য করুন অ্যাপের সমস্ত সার্ভিস এখান থেকে চালু করে রয়েছে। যদি কোনো কারণে বন্ধ করা থাকে তবে সেক্ষেত্রে কি করবেন, এর জন্য এই জায়গায় একটা স্ক্রিনশট তুলে নেবেন। এমনকি দেখতে পাচ্ছেন এটা ব্ল্যান্ড অ্যাপের অফিসিয়াল ফেসবুক গ্রুপ। অবশ্যই গ্রুপে আপনার মোবাইল নাম্বার পাশাপাশি স্ক্রিনশট সহকারে পোস্ট করবেন। সেক্ষেত্রে তারা আপনার সমস্যাটি রিভিউ করবে। এমনকি আপনার অ্যাকাউন্টে চালু করে দিবে। অ্যাকাউন্ট চালু করার পর প্রথমত দেখাচ্ছি কিভাবে আপনি থেকে বাংলাদেশের যে কোনো নাম্বারে 40 মিনিটে কল করে কথা বলবেন। পাশাপাশি দেখাবো কিভাবে রিচার্জ করতে হয়। এমনকি 30 মিনিট ফ্রিতে নেবেন। তো এখান থেকে কল করার জন্য অপশনে ক্লিক করে দিবেন। এমনকি এখান থেকে অপশনে ক্লিক করে দিবেন। এবার আপনি যে নাম্বারটি কল করতে চান অবশ্যই এখান থেকে মোবাইল নাম্বারটি লিখবেন। মোবাইল নাম্বারটি লেখার পর এখান থেকে কল অপশনে ক্লিক করে দিবেন। এমনকি কয়েকটা অপশন পেয়ে যাবেন। শেষে যে অপশন ব্ল্যান্ড আউট অপশনে ক্লিক করে দিবেন। এমনকি দেখতেছেন কন্টিনিউ অপশন অপশনে ক্লিক করে দিবেন। এরপর পারমিশন অ্যালাউ করে দিবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে কলটা চলে যাবে। এভাবে আপনারা কল দিয়ে বাংলাদেশের যে কোনো নাম্বারে 40 মিনিটে কল করে কথা বলতে পারবেন। যাই হোক, এবার দেখাবো কিভাবে অ্যাপটিতে টাকা রিচার্জ করবেন। এমনকি আপনারা 30 মিনিট ফ্রিতে নেবেন। এরপর এখান থেকে মাই ব্যালেন্স নামে যে অপশন দেখতে পাচ্ছেন সে অপশনে ক্লিক করে দিবেন। এমনকি অপশনে আপনার ব্যালেন্সের পরিমাণ 0 দেখতে পাবেন। অর্থাৎ রিচার্জ করার মাধ্যমে আপনাকে ব্যালেন্স অ্যাড করতে হবে। ব্যালেন্স আপনারা দুইভাবে অ্যাড করতে পারবেন, নিজে নিজে রিচার্জ করার মাধ্যমে কিংবা এজেন্টের মাধ্যমে। যদি আপনার এজেন্ট থেকে রিচার্জ নেন সেক্ষেত্রে 10% বোনাস পাবেন। আর আমি মূলত নিজে এজেন্ট, যারা মূলত আমার থেকে নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। এতে করে 50 টাকা রিচার্জ করলে দেখা যাবে আপনি 57 টাকা পেয়ে যাবেন। যদি আপনারা নিজে নিজে রিচার্জ করেন
তবে সেক্ষেত্রে এক্সট্রা কোনো বোনাস পাবেন না। এরপরে যারা চান না অ্যাকাউন্ট খুলে 30 মিনিট ফ্রিতে নিতে, পাশাপাশি রিচার্জ করার মাধ্যমে বোনাস নিতে, তারা নিজে নিজে কিভাবে রিচার্জ করবে সেটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য কিন্তু অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করে দিবেন। এমনকি লক্ষ্য করুন এন্টার অ্যামাউন্ট অপশনে ক্লিক করে দিয়ে আপনি মূলত কত টাকা রিচার্জ করবেন। মিনিমাম কিন্তু 20 টাকা রিচার্জ করা যায়। তো ধরুন আমি 20 টাকা রিচার্জ করবো, এখান থেকে 20 লিখে দিচ্ছি। একইভাবে লিখে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন রেফার ক্লিক করে দিবেন। এরপর আপনাকে টাকা পরিশোধ করতে বলবে। বিকাশ রয়েছে, নগদ রয়েছে এবং অন্যান্য মাধ্যম রয়েছে। তো ধরুন বিকাশ দিয়ে পরিশোধ করবো, বিকাশের উপর ক্লিক করে দিচ্ছি। এবারে কিন্তু বিকাশ নাম্বার দিতে বলবে। অবশ্যই আপনার বিকাশ নাম্বারটি লিখে দিবেন। নাম্বারটি লিখে দেওয়ার পর এখান থেকে কনফার্ম করে দিবেন। সেক্ষেত্রে নাম্বারতে ভেরিফিকেশন কোড আসবে, যে কোডটি দিতে হবে। তো আমার কোডটি চলে এসেছে, আমি এখান থেকে দেখে আসি। এমনকি কোডটা লিখে দিবেন। কোডটা লিখে দেওয়ার পর এখান থেকে কনফার্ম করে দিবেন। এমনকি দেখতেছেন পিন দিতে বলছে। অবশ্যই আপনার বিকাশ অ্যাকাউন্টের পিনটাও দিয়ে দিবেন। পিনটা লিখে দেওয়ার পর একইভাবে কনফার্ম করে দিবেন। দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেসফুল। এমনকি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে 20 টাকা কেটে নেবে, বা আপনি যে পরিমাণ রিচার্জ করবেন সেই পরিমাণ টাকা কেটে নেবে। এইখান থেকে ব্যাক অপশনে ক্লিক করে দিবেন। সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন আপনি যে পরিমাণ রিচার্জ করলেন সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। যারা মূলত অ্যাকাউন্ট খুলে ফ্রিতে 30 মিনিট বোনাস চান, পাশাপাশি রিচার্জ করার মাধ্যমে 15% পর্যন্ত বোনাস চাচ্ছেন, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। কমপক্ষে 20 টাকা থেকে শুরু করে আপনার প্রয়োজনে যে কোনো পরিমাণ অ্যামাউন্ট আমার থেকে রিচার্জ নিতে পারেন। সেক্ষেত্রেও 15% পর্যন্ত বোনাস পেয়ে যাবেন। যারা মূলত আমার থেকে রিচার্জ নেবেন, তারা রিচার্জ বোনাস পাওয়ার পাশাপাশি আরও 10 মিনিট ফ্রিতে সাথে সাথে পেয়ে যাবেন। এছাড়া আরও 20 মিনিট কীভাবে পাবেন লক্ষ্য করুন। এইখান থেকে অ্যাপে আসার পর লক্ষ্য করবেন এক্সটেন্ডেড সার্ভিস নামে যে অপশন, সে অপশনে ক্লিক করে দেবেন। এমনকি কিছু অপশন এখানে দেখতে পাবেন, তার মধ্যে থেকে অ্যাপ্লাই প্রোমো কোড সে অপশনে ক্লিক করে দিবেন। এবার এই অপশনের মধ্যে একটা কোড দিতে হবে। তো এই কোডটা আমি এখান থেকে লিখে দিই। লিখে দেওয়ার পর এখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রোমো অ্যাপ্লাইড সাকসেসফুলি। এরপর এখান থেকে বেড়ে আসি। বেড়ে আসার সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা মেসেজ চলে এসেছে। আমি এখানে ক্লিক করে দিই। এরপর এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এমনকি সাথে সাথে লক্ষ্য করুন তারা আমাকে সাথে সাথে 8 টাকা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিয়েছে, যেটার মাধ্যমে 20 মিনিট সম্পূর্ণ ফ্রিতে কথা বলা যাবে। যাক, আপনারা যারা কোডটি যাচ্ছেন তারা অবশ্যই আমার থেকে রিচার্জ করতে পারেন। সেক্ষেত্রে আমি কোডটা বলে দেবো, পাশাপাশি আমি 10 মিনিট ফ্রিতে দেবো, অর্থাৎ মোট আপনারা 30 মিনিট পেয়ে যাবেন। এমনকি রিচার্জ করার মাধ্যমে বোনাসও পেয়ে যাবেন। তা অবশ্যই মোবাইল স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এমনকি ইমো নাম্বার সাথে যোগাযোগ করবেন। সেক্ষেত্রে আমি রিচার্জ করে দেবো।